সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা.com এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষার লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, দৈনিক শিক্ষা.com এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি হাইকোর্ট চত্বরের সামনে, এবং সেখানে আপনারা জানেন যে আজকে শিক্ষকদের লং মার্চ রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয়, এবং সেই শিক্ষকদের লং মার্চকে কেন্দ্র করে আপনারা জানেন যে শিক্ষকদের পূর্ব ঘোষিত যে সকালে তাদের বেলা 12টায় তাদের লং মার্চ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা পরবর্তীতে সেটার সময় পরিবর্তন করে তারা 4টা করেছিলেন। এবং যেহেতু এখন সময় 3:55 এবং একে কেন্দ্র করেই কিন্তু পুলিশের কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে যাচ্ছেন, অর্থাৎ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তাদের উপস্থিতি তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই মুহূর্তে দর্শক, আমরা হাইকোর্ট চত্বর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি জানাচ্ছি এখানকার সর্বশেষ আপডেট, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এখনো দুই পাশের রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে এখানে শিক্ষকদের আন্দোলনে আপনারা জানেন সকালে ডিসি মাসুদ যেখানে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে লং মার্চ না করার আহ্বান জানিয়েছিলেন, এবং সেখানে এনসিপির হাসনাত আবদুল্লাহ কথা বলেছিলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজের সঙ্গে, এবং তখন কিন্তু তারা সরকারকে 4 ঘন্টা সময় দিয়েছিলেন, অর্থাৎ 4 ঘন্টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে বা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে, সেক্ষেত্রে কিন্তু বলেছিলেন যে তারা বিকেল 4টায় তারা লং মার্চের দিকে এগোবেন। এবং যেহেতু এখন প্রায় 4টা বাজে, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে, অর্থাৎ মন্ত্রণালয় শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো আসেনি, অর্থাৎ কোনো নির্দেশনা আসেনি, সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। সেক্ষেত্রে কিন্তু এখন পুলিশ তাদের অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে তাদের তরফ থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। এবং শিক্ষকরা, আমাদের কাছে সর্বশেষ খবর অনুযায়ী যে শিক্ষকরা তাদের যেই সিদ্ধান্ত ছিল, অর্থাৎ তারা তাদের যে অবস্থানে ছিলেন যে তারা লং মার্চে আসবেন, এমনকি এই অবস্থানে এখনও আছেন, যেহেতু বিকেল 4টা নাগাদ এখন পর্যন্ত অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপনের কোনো খবর পাওয়া যায়নি। সেক্ষেত্রে কিন্তু তারা লং মার্চের দিকে এগোচ্ছেন বলে আমাদের কাছে সর্বশেষ খবর রয়েছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমরা আছি দৈনিক শিক্ষা.com এর পক্ষ থেকে আমরা আছি
শিক্ষকদের যে আন্দোলনে অর্থাৎ লং মার্চের কথা কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয়, তো আমরা হাইকোর্টের পাশে আমরা অবস্থান করছি এবং সেখান থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের যেই অবস্থান ছিল সেই অবস্থান আপনাদেরকে নিশ্চিত করতেই কিন্তু তাদের সেই খবরাখবরটা আপনাদেরকে জানাতে যে পুলিশ কোন অবস্থানে আছেন সেই বিষয়টি জানাতে কিন্তু আমরা কিন্তু এখানে অবস্থান করছিলাম, অর্থাৎ হাইকোর্টের সামনে আমরা অবস্থান করছিলাম এবং সেখান থেকেই জানাচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুপাশেই কিন্তু পুলিশের অবস্থান, পুলিশের সুস্পষ্ট অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাস্তার দুপাশেই কিন্তু পুলিশ তাদের অবস্থান নিয়েছেন। যে পাশ থেকেই শিক্ষকদের লং মার্চ অনুষ্ঠিত হোক সেখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ তাদের যে যোগাযোগ, পুলিশ তাদের অবস্থান সতর্ক অবস্থানেই আছেন, এমনটাই দর্শক আমরা সরেজমিনে দেখতে পাচ্ছি এবং আমরা জানতে পারছি। দর্শক, তবে এখনও দেখতে পাচ্ছেন যে রাজধানীর যেই হাইকোর্টের যে মোড় সেখানে কিন্তু এখন পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু শিক্ষকদের 4টায় তারা যে আলটিমেটাম দিয়েছিলেন অর্থাৎ 4টা অবধি দাবি মেনে নেওয়া না হলে তারা লং মার্চে আসবেন, যদিও সেটা 12টায় ছিল লং মার্চ এবং সেখান থেকে সরে 4টায় এসেছিলেন এবং এখন এই মুহূর্তে যদি তারা এখন পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি শিক্ষকদের সঙ্গে কথা বলে যে তাদের লং মার্চের তারা প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ সচিবালয়ের অভিমুখে তারা লং মার্চের ঘোষণা দিয়েছেন এবং সেই লং মার্চ কিন্তু হবে এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। যে কোনো আপডেটে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দৈনিক শিক্ষা.com চোখ রাখুন। যে কোনো আপডেটে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো।